আমরা শহীদ সাজ্জাদ, শহীদ মেরাজ, শহীদ তাহির, শহীদ মিলনের কথাগুলো কিন্তু জানি না। এবং তার সাথে বলতে চাই, এই যে অসংখ্য আরো 22 জন শহীদ পরিবার রয়েছেন, তাদের কথা জানি না। এটা খুব দুঃখজনক। আমাদের হিরো সকলেই, এবং আমাদের এই যে আজকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু শ্রমজীবী মানুষ এবং এই সমস্ত শহীদেরা মিলে। তো সম্মান জানাচ্ছি, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু কথা। সেটা হচ্ছে 1 বছর আগে আমরা অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে একটা নতুন দিনে শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে যেই সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের জীবনে অন্তত পরিবর্তন আসবে। শ্রমজীবী মানুষরা কেন রাস্তায় নেমেছিলেন? কারণ একটা জিনিস হচ্ছে যে আমরা গত 15 বছরের শাসনে দেখেছি যে অনেক উন্নয়ন হয়েছিল, অনেক উন্নয়নের একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, প্রচুর টাকা পয়সা লুটপাট হয়েছিল, প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল, প্রচুর ফ্লাইওভার, রাস্তাঘাট, অনেক কিছু তৈরি হয়েছে এবং সেটার ভিতর দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আসলে কি বলবো, মানে শেখ হাসিনার সরকার তো আসলে আমরা বলি যে পৃথিবীর সেরা দুর্নীতিবাজ সরকার ছিল আসলে। তো সেটার ভিতর দিয়ে যেটা হয়েছে যে প্রচুর উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে সেই উন্নয়নের ছিটেফোঁটা আমরা দেখিনি। শ্রমজীবী মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি। একজন রিক্সা চালকের জীবনে পরিবর্তন আসেনি, একজন গার্মেন্টস শ্রমিকের জীবনে পরিবর্তন আসেনি, নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, নানা ধরনের বৈচিত্র্যময় পেশা আছে, খুদে একজন ব্যবসায়ী জীবনে পরিবর্তন আসেনি। তো সেই উন্নয়ন যখন শেষ হলো, আমরা দেখলাম 24 সালের জুলাই মাসে উন্নয়নের একটা যে অধ্যায়, সেটা শেষ হলো হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। তারপর আমরা যে নতুন সরকার শহীদ হয়েছে, সেই শহীদদের বিচার এবং যে আকাঙ্ক্ষা, যে স্বপ্নকে ধারণ করে তারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, যে একটা শোষণ, বৈষম্যহীন গণতান্ত্রিক সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা অবিচল থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে পুনর্বার শুভেচ্ছা জানিয়ে আমাদের সবার কাজ শেষ করছি। আর